সাধারণত দুপুরের দিকে মোটা হওয়ার ভয়ে বেশিরভাগ দিন রুটি খেয়ে থাকি, তবে আইসক্রিমের প্রতি দুর্বলতা একদমই কাটছে না। তাই এবারে গ্রসারি শপিং করতে গিয়ে দুটো আইসক্রিমের বার নিয়ে এসেছিলাম, একটা স্ট্রবেরি আর একটা ব্লুবেরি। বাড়িতে বউকে তো আইসক্রিম দেওয়াই হয় না, আর স্বর্ণেন্দু একদমই আইসক্রিম খায় না। আমি আগের দিন রাত্রে সব কিছু গুছিয়ে রেখে দিই, যাতে পরের দিন ঘুম থেকে উঠে জামা কাপড় খুঁজতে দেরি না হয়ে যায়। এমনিতেও অ্যালার্ম বাজার পর অনেকক্ষণ টাইম কেটে যায়, তারপরেই আমি ঘুম থেকে উঠি। সকালের দিকে এই সানরাইজটা দেখতে ভীষণই সুন্দর লাগে, পরিবেশটা ভীষণ স্নিগ্ধ থাকে। কত ধরনের মানুষ আসেন হাঁটাহাঁটি করার জন্য, অনেকে দৌড়ান, অনেকে ক্রিকেট খেলেন। অনেক ধরনের মানুষের সাথে পরিচিতও হয়েছে আমার এইভাবেই। আমি 30 থেকে 40 মিনিটের মতো ওয়াক করি, দেন বাড়ি ফিরে চলে আসি। বাড়ি সকালে টুকটাক কাজকর্ম থাকে, সেগুলো আমি করি তখন স্বর্ণেন্দু ব্রেকফাস্ট বানিয়ে নেয়। আজকেও ব্রেকফাস্টে বানিয়েছিল প্যানকেক। আমরা তিনজনেই প্যানকেক খেতে খুব পছন্দ করি। বোবোকে আমি ব্রেকফাস্ট দিয়ে আমার বাকি কাজকর্মগুলো করে নিই। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে স্বর্ণেন্দু ডিউটি বেরিয়ে গেলে আমি চেষ্টা করি বোবোর সাথে কিছুটা সময় কাটানোর। সেই সময়টাতে কখনো আমি পড়াশোনা করি বোবোর সাথে। ওকে কোনো কিছুতে ফোর্স করি না, ওর যেভাবে যেটা করতে চায় সেটাই করতে দেওয়া হয়। আর এমনিতেও এখন থেকে খুব একটা বেশি প্রেশারের মধ্যে রাখতেও আমি চাই না ওকে। ওর ছোটোবেলাটা ওর মতো করে উপভোগ করুক। আজকে দুপুরে লাঞ্চে চিলি চিকেন বানানোর ইচ্ছে ছিল, কিন্তু আমাদের বাড়িতে আবার ডিপ ফ্রাইড জিনিসটা খুব একটা বেশি পছন্দ করে না স্বর্ণেন্দু। বাড়িতে দুটো মাত্র মানুষ, দুজনের জন্য আলাদা আলাদাভাবে কিছু করতেও ভালো লাগে না। তো চিলি চিকেনের মতোই কিছুটা বানিয়েছিলাম, তবে এটাকে চিলি চিকেন বলা যাবে কিনা সেটা ঠিক জানি না, বলা যাবে না বা হয়তো। চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন গোলমরিচ আর লবণ দিয়ে। তারপর কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে প্রথমে চিকেনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর ঠিক যেভাবে চিলি চিকেন বানায় আবার একটু তেল দিয়ে কেটে রাখা রসুন দিয়েছিলাম, তারপর পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছিলাম। হাই ফ্লেমে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি কর্নফ্লাওয়ার গোলা জল দিয়েছিলাম একটু, আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর আগের থেকে ভেজে রাখা চিকেনটা। এর মধ্যে একটু ধনেপাতা আর স্প্রিং অনিয়ন দিলেও খেতে ভালো লাগতো, তবে আমার কাছে ছিল না বলে আমি দিইনি। আর আমি এর সাথে বানিয়েছিলাম রুটি, ভাত আর একটু লাউ চিংড়ি। দুপুরের লাঞ্চে আমাদের আজকে এটাই ছিল। চলুন আজকে আর ভিডিওটা বড় করব না। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে।